অনেক দিন পরে আজকে ঘর সাজানোর জিনিসপত্র কিনতে যাব। আর এখন নাকি হ্যালোইনের সিজন। ওমা, দেখি ভূত মামারা কিন্তু একদম খাড়ায় আছে। যাই হোক, আপনাদেরকে সাথে নিয়ে আজকে যাব ঘর সাজানোর কি কি কিনছি সেগুলো শেয়ার করব। আজকের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর ছিল, মানে একদম ঝকঝকা রোদ। অবশ্য ইংল্যান্ডের ওয়েদারের কোনো ভরসা নেই। ওই যে দূরে দেখা যায় কালো মেঘ ছেয়ে আসছে, তার মানে হয়তো কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে। যাই হোক, বৃষ্টি নামার আগেই আমরা পৌঁছে গেলাম লুটন মলে। অনেক দিনই আমাদের লুটন মলে যাওয়া হয় না। টুকটাক গ্রোসারি যা লাগে টাগে এদিক ওদিক থেকে কিনে ফেলি। ঘর সাজানোর জিনিসপত্র অনেক দিন পরে কিনতে আসলাম। যেহেতু এখন হ্যালোইনের সিজন চলছে, এসে দেখি যাবতীয় সব কিছু ওদের হ্যালোইনের থিমে জিনিসপত্র উঠেছে। তবে আমরা তো আর আসলে এই জিনিসগুলো কিনবো না, না কিনলে কি হলো, একটু ছবি তুলতে মানা আছে। তাই ধরেন এই ভূত মামাটার সাথে আমি কয়েকটা সেলফিও উঠিয়ে নিলাম। যাই হোক, যেহেতু এখন ইংল্যান্ডে হ্যালোইনের সিজন, তাই এই ধরনের শোপিস ডেকোরেশন এইগুলো সব দোকানগুলোতেই একদম ভরে গেছে। তো এই জিনিসগুলো দেখতে ভালো লাগলেও আসলে আমাদের কখনোই কেনা হয় না। আর বাইরের ওয়েদারটা আমি বারবার দেখছিলাম কখন যেন ঝুম বৃষ্টি নেমে আসবে। আজকের ওয়েদারটা বেশ সুন্দর, মানে অত একটা ঠান্ডা না, কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাব, বেশ ভালোই লাগছিল। আমি বেসিক্যালি এসেছিলাম আমাদের সামার রুমের যে সোফাটা নেওয়া হলো, ওই সোফার জন্য কয়েকটা কুশন নিতে। তো আমাদের ভাইয়া আপুদের কাছে জিজ্ঞাসা করেছিলাম কি কালারের কুশন নিলে ভালো লাগবে। তো সবাই বলেছিলেন যে একটু ফ্লোরাল টাইপের কিছু নিলে, সাথে যদি গ্রিনিশ বা একটু অরেঞ্জি ইয়েলিশ টাইপের কিছু থাকে সেটা বেশি ভালো লাগবে। মোট কথা কালারফুল কিছু। আর এখন যেহেতু হ্যালোইনের সিজন, তাই ওরা কিন্তু বেশিরভাগই এই পামকিন টাইপের, মানে একটু কালারফুল কমলা ইয়েলো এই টাইপের জিনিসগুলো শপে বেশি রেখেছে। তা আমার কাছেও মনে হলো যে এত এত আপুরা আমাকে সাজেশন দিয়েছে এই টাইপের কালারফুল কিছু নেওয়ার জন্য, ঠিক আছে আমি একটু গ্রিনিশ টাইপের একটু অরেঞ্জি টাইপের মিক্স করে দুই রকমের কুশন নিয়ে ফেলি। আচ্ছা বলেন তো আপুরা, এই দুইটা কুশন নিতে চাচ্ছি কেমন হবে? আমি দুইটা দুইটা চারটা নিব, মানে দুইটা এক কালার আর দুইটা আর এক কালার। তাহলে হবে কি অল্টারনেট করে 1 by 1 দিতে পারবো। কি বলেন আপনারা? তো এখানে যেই লেস টাইপের লাগানো ছিল ওইটা আপনাদের ভাইয়া একেবারে পছন্দ করলো না, এই জন্য সিম্পল যেটা ছিল সেটা নিলাম দুইটা, আর সাথে এই অরেঞ্জিশ দুইটা। এই কুশনগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট করা পছন্দ মতো কালারই কিন্তু শেষমেশ খুঁজে পেয়েছি। তো যাই হোক, কুশন তো আমাদের কেনা হলো। এবার আসছি ঘরের অন্যান্য কিছু ডেকোরেশন পিসেস এগুলো দেখতে। ওমা, এর মধ্যে দেখি ছোটজন আবার তার জিনিস নিয়ে ব্যস্ত। মানে মা কিনছে জিনিসপত্র, সে না কিনলে হয়। সে কোথা থেকে জানি একটা এরকম বার্গার নিয়ে আসছে। বার্গারটা অবশ্য এলইডি ভেতরে লাইট সিস্টেম। তো তার এটা খুব পছন্দ হয়েছে। বললাম ঠিক আছে, যা বাবা তুইও একটা নিয়ে নে। যাই হোক, শুধু আমি কিনলে কি হবে। এবার এসেছি আমরা H&M এ। আমাদের কিছু গিফটের প্রোডাক্ট কিনতে হবে, মানে কয়েকদিন পরে আমাদের বাসায় গেস্ট আসবে কিছু, তো তাদের প্রত্যেকের জন্যই আসলে গিফট কিনবো। তো গেস্টের মধ্যে বেশিরভাগই মেয়ে, আর মেয়েদের গিফটগুলো তো আসলে ইংলিশ শপ থেকে নিব না, আমাদের এশিয়ান শপ থেকেই কিনবো। হয়তোবা শাড়ি বা 3 পিস এরকম কিছু কিনে ফেলতে পারি। আর ছেলেদের জন্য কি নিব ভাবছি। আমি একটা একটা করে খুঁজছিলাম। আসলে যেহেতু বয়স বা উপলক্ষ সবকিছু মেনটেন করে গিফট পছন্দ করতে হয়, তো অনেক ঘুরে ঘুরে ছেলেদের জন্য গিফট একটা নিয়ে ফেলছি। আর কোনটা নিয়েছি গিফট সেটা আসলে দেখাচ্ছি না, যেহেতু গিফটের জিনিস, এই জন্য কোনটা নিচ্ছি সেটা দেখাই। তো যাই হোক, এখানে আমরা গিফট পছন্দ করছিলাম যে কি নেওয়া যায় ছেলেদের জন্য, আসলে আইডিয়াল কি হতে পারে। এটা পছন্দ করতে করতে বাই দিস টাইম সিয়ারা পিকাবু খেলছিল। আমরা ছোটবেলায় পলান্টুক খেলতাম, মনে আছে? সেই পলান্টুক খেলার স্মৃতি এখনো কিন্তু মনে পড়ে। এখনকার বাচ্চারা অবশ্য সেই মজাটা আর কোথায় বা পায় বলেন তো। আচ্ছা যাই হোক, তো গিফট তো অনেকগুলোই কেনা হয়েছে অলরেডি। আরো কিছু গিফট, মানে মেয়েদের গিফট শাড়ি 3 পিস এগুলো আমি পরে এশিয়ান শপ থেকে নিয়ে নিব। গিফটগুলো র্যাপিং করার জন্য আমি র্যাপিং পেপার নিয়ে নিচ্ছি কিছু। আমি জানি না, আসলে আমার হাতে সময় অনেক কম, এর মধ্যে ঘরবাড়ি গোছাতে হবে একদিন, আবার রান্নাবান্নার সব আয়োজনও শুরু করতে হবে। গিফটগুলো কিছু কেনা বাকি আছে, সেগুলো কিনতে হবে। র্যাপিং করার টাইম পাবো কিনা জানি না, বাট তারপরেও আমি র্যাপিং এর জন্য একটা রোল নিয়ে রাখছি,
যদি সময় পাই গিফটগুলো র্যাপিং করে ফেলবো, আর নয়তো গিফট ব্যাগ যেগুলো পাওয়া যায় সেগুলোতে করেই গিফটগুলো প্যাকিং করে ফেলবো। তো যাই হোক, আজকে ঘর সাজানোর জন্য জিনিস কিনতে আসলেও বাজেটের কথা চিন্তা করে আমি আসলে ঘর সাজানোর খুব বেশি জিনিস কিনিনি, শুধু কুশনগুলোই কিনেছি আর গিফটের জন্য কিছু ড্রেসেস কিনেছি। এবার চলে যাচ্ছি আমাদের হালকা পাতলা কিছু সালাদ, দুধ, ডিম এই গ্রোসারিগুলো করতে। আর ওই যে দেখেন বললাম ইউকের ওয়েদার কোনো ভরসা নেই। যখন বের হলাম মানে 1-2 ঘন্টা আগে তখন কিন্তু অনেক রোদ ছিল, আর শপিং শেষ করে শপিং মল থেকে বেরোতে বেরোতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক, আমাদের গ্রোসারি আবার এক এক জায়গা থেকে করি, মানে সব গ্রোসারিগুলো এক জায়গা থেকে কখনোই করা হয় না। তো এবার আমরা আজদাতে চলে আসছি, হালকা পাতলা কিছু সালাদের জিনিসপত্র আর দুধ, ডিম এইগুলো নিব। তো এরই মাঝে সেজার স্কুলের স্কার্ট পেয়ে গেলাম। যেদিন ওর স্কুলের স্কার্ট কিনতে আসছিলাম সামার ভ্যাকেশনের পরে স্কুল শুরুর আগ দিয়ে, তখন আসলে ওর সাইজের স্কার্ট আমরা একটাই পেয়েছিলাম। তো একটা নিয়েছিলাম, আসলে বাচ্চাদের তো এক সেট স্কুল ড্রেসে হয় না, ওরা ময়লা করে ফেলে, আর শীতের দিন এখানে ধোয়া শুকানো তো বেশ টাইম লাগে। তো এই জন্য আরও 2টা স্কার্ট ওর জন্য আমি আজদা থেকে নিয়ে নিলাম। আর এবার কিছু সালাদের জিনিসপত্র যেমন শসা, টমেটো, ক্যাপসিকাম, তারপরে আলু, দুধ, ডিম এই জাতীয় সবকিছু নিয়ে নিচ্ছি। আমার বাসায় কিন্তু মানে কি বলবো, গ্রোসারির এইসব জিনিসপত্র খুব বেশি লাগে, আপনারা খেয়াল করে দেখেছেন। সুপার শপ থেকে আমার এই জিনিসগুলো বরাবরই সপ্তাহে মানে একবার তো ইভেন 2বারও কেনা হয়, কারণ আমাদের হচ্ছে এই ধরনের ভেজিটেবল সালাদ এইগুলো একটু বেশি খাওয়া হয়। যাই হোক, কিছু ক্যাবেজ নিয়ে নিলাম, সুইট কর্ন নিয়ে নিলাম, কারণ হচ্ছে একটা মিক্সড ভেজিটেবল করার প্ল্যান আছে। সেজার পাপা আবার মাছ মাংস যেটাই থাকুক না কেন সাথে সবজি যদি করতে নাও পারি তাহলে মিক্স সালাডটা খুব পছন্দ করে, যেটা শসা, টমেটো, গাজর আর লেটুস তো মাস্ট থাকতে হবে। কিছু কিছু শপিং আমি করে ফেলতেছি যেহেতু গেস্ট আসবে, এই জন্য একবারে শপিং করার প্রেশার না পড়ে, মানে বাজার করার। যদিও গেস্ট আসার জন্য যে বাজার লিস্ট সেগুলো করার জন্য আমাদের এশিয়ান শপেই যেতে হবে, মানে মাছ মাংস টাইপের জিনিস। তো ওটা আর আজকে কিনবো না, সংসারের টুকিটাকেই অল্প কিছু জিনিস কিনে নিয়ে বাসায় ফিরছি, কারণ বাসাতেও অনেক কাজ আছে, সেগুলো সারতে হবে। গেস্ট বলতে যেহেতু অনেকজন গেস্টই আসবে, তো বাসা গোছানোর একটা প্রেশার আছে। আর আপনারা খেয়াল করেছেন লাস্ট কয়েকদিন কিন্তু আমরা বেশ টুকিটাকি ছোটখাটো অনেক ফার্নিচারই কিনেছি বাসার। এর মূলত কারণ ছিল আমার বাসায় আমি গেস্টদেরকে কিছু দাওয়াত করব, তো বসতে দেওয়ার জন্য তো জায়গা লাগবে, জিনিস লাগবে। এই জন্যই আমরা চেষ্টা করেছি গেস্ট আপ্যায়নের আগেই যেন আমাদের গার্ডেনের সামার রুমটা একদম রেডি হয়ে যায়। তো ঠিক আছে, আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।